আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের রস দিয়ে পিঠা। এটা আমি কাঁঠালের কুশগুলো ব্লেন্ডার করছি। ব্লেন্ডার করে একটু এরকম হয়েছে, এরকম করে নিলাম। এখন এর মধ্যে আমি কিছু চিনি দিব, একটু বেশি করে চিনি দিয়ে পিঠা বানাবো। এটা কাঁঠাল এমনিতে অনেক মিষ্টি, কিন্তু তাও চিনি দিতে হবে। আর অল্প পরিমাণ লবণ দিব, একটু লবণ পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে একটু মিশায় নিই। তারপর আমি চাউলের গুঁড়া দেব। চাউলের গুঁড়া, এই যে আমি চাউলের গুঁড়া মিশিয়ে ভাঙাইছি। চাউলের গুঁড়াগুলো এরকম লাল চাল আর সাদা চাউল মিশায়ে একসাথে ভাঙাইলাম। এসে একটু এটা মিশায় নিব। আর কিছুই দিতাম না, শুধু চিনি, চাউলের গুঁড়া পিঠার জন্য, আর কিছু লাগবে না। কাঁঠালের রস দিয়া চাউলের গুঁড়া, হালকা লবণ, এটা এখন 1 ঘন্টার জন্য রাখা দিব। একটু ঢাকনা দিয়ে এটা বানাবো। কলা পাতা দিয়া, কলা পাতার মধ্যে দিব। এখন 1 ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেখে। আসসালামু আলাইকুম। আমি আজকে কলা পাতা দিয়ে পিঠা বানাবো, কাঁঠালের পিঠা। এটা কাঁঠাল ব্লেন্ডার করে এরকম করে গুলে রাখছি। এখন এই যে কলা পাতা আমি গরম করে নিচ্ছি আগে, ভালো করে তোয়ালে দিয়ে মুছা এটা গরম করে নিয়েছি। এখন শুধু দিব আমি এরকম করে পাতার মধ্যে দিছি। এখন আরেকটা দিয়ে আমি ডাইকে দেব, আরেকটা পাতা দিয়ে ডাইকে দেব। আর এইটা পাতাগুলো আমি ভালো করে আগে মুছা নিছি। আরেকটা দিয়েও ঢেকে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলা কমায় দিব, আস্তে আস্তে হবে। পিঠাটা আমি উল্টায় দিলাম। তেলের এটা কাঁঠালের রস দিয়ে বানাইছি পিঠা। এটা তেল দিয়ে বানাবো। আর একটা কলা পাতা দিয়ে এই পাশে চুলায় এটা কলা পাতা দিয়ে বানাইতেছি। এটা উল্টায় দিব। আমার পিঠার কালার দিবেন। এই যে পিঠা এখন উল্টায় দিব। এরকম হয়েছে। আরেকটু আমি এখন পিঠাটা উল্টাইয়া দিই। কলা পাতা দিয়ে আমার কাঁঠালের পিঠা। যে উপরে এরকম কালার আছে, এই যে এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। যে আমি কাঁঠালের পিঠা বানাইছি, এটা এই যে দেখেন, আপনাদেরকে দেখাই। আমাদের গাজীপুরে এরকম করে আগে বানাইতো, এখন আর বেশি মানুষে এরকম বানায় না। অনেক সফট হয়েছে, অনেক সুন্দর, ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। কলা পাতার পিঠা একটু পোড়া পোড়া হইলো ভালো লাগবে খাইতে।
আল্লাহ হাফেজ।